যদি কোনো ব্যক্তি সলাত হলো আমার ঈমানের প্রতীক, আমি মুমিন। আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ওয়া মান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মাঝে আর ওদের মাঝে, কাফেরদের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় সালাত। যে সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে গেল। তো একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে, হ্যাঁ আমরা বুঝি আলহামদুলিল্লাহ, মুসলমানরা কথার কথা। সেটা ফোন নিনি। আসসালামু আলাইকুম, দর্শককে বলছেন, কোথায় বলছেন, প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যালো, বলুন, শুনছি, বলুন, আপনার প্রশ্ন বলুন। হুজুর, যে আমি একটা হচ্ছে মানে আমার নানার বাসার একটা সম্পত্তি নিয়ে একটা কথা বলতে চাই। বলুন বলুন। তো হচ্ছে মানে প্রথমে আমি ওই জমি নিয়ে, তো জমি সংক্রান্ত প্রথম অবস্থায় আমি ওটার ভাগটা নিতে চাইনি, জমি। তো ওই আমার মামা ওই সম্পর্কে কোনো কিছু বলেওনি প্রথমে, এমনি আমার মা মারা গেছে, মায়ের এমনি সম্পত্তি ভাগ, কিন্তু উনি বলেনি কখনো যে দিব বা দিব না। তো এখন আমি প্রথম অবস্থায় আমি যেহেতু কোনো কিছু বলে না, তো আমি আর কি বলছিলাম যে হচ্ছে দরকার নাই, হচ্ছে আমরা এমনি যাওয়া আসা করবো, আমাদেরকে একটু দেখাশোনা করলেই। তো এখন ওইভাবে প্রথম অবস্থা আমি বলছিলাম। এখন দেখতেছি আমার বোন আর নিজের বোন আসছে, তো আমরা দুই বোন, ও আবার ওর ভাগটা নিতে চাচ্ছে। তা আমি এখন প্রথম অবস্থায় নিতে চাইনি, এখন আমি নিতে চাচ্ছি, তাহলে কি এটা নেওয়া যাবে? জি জি, বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। জি, আমাদের সাথেই থাকবেন। জি, শেখ ওনার নানা বাড়ির সম্পদ প্রথমে নিবে না বলছিল, এখন নিতে চাচ্ছে, ঠিক আছে, কি নিতে পারবে কিনা? অবশ্যই প্রথম নেবে না, আসলে আমাদের বুঝার মধ্যে গন্ডগোল আছে। আপনি নেবেন না কেন? হক এটা আপনার মায়ের, আপনার হক, আপনার অধিকার। সেটাই। নাতি যেমন নেবে, ছেলে যেমন নেবে, মেয়ে যেমন নেবে। আমাকে ইসলাম দিয়েছে, এটা এটা কারো অনুদান না। জি জি। তো নানার বাড়ির অধিকার আবার যদি এটা নিতে যায়, এটা সয় না। অনেক সমাজে এগুলো আছে, এগুলো নিলে কিন্তু যাওয়া আসা বন্ধ হয়ে যায়। ও মা, যাওয়া আসা বন্ধ, এটা হইতে পারবে না। সম্পদ দিয়ে যাওয়া আসা করতে হবে। এখন কথা হচ্ছে, আমি আপনার চিন্তার মধ্যে একটু ভুল হয়ে গেছে। আপনি কেন নেবেন না বলতে গেছেন, আবার এখন বলতেছেন আমি নেব। কারণ এখানে অন্য প্রশ্ন এসে যায় যে কোনো কিছু কাউকে যদি দান করে দেওয়া হয়, সেটা যদি আবার ফিরে আইনে, তাহলে এটাকে হাদিসের মধ্যে বলেছে যেমন কি নিজে বমি করে সে বমির মধ্যে ফিরে আসার জন্য। জি জি। এই দিক থেকে কিন্তু আপনার নানার বাড়ির অধিকার, আপনার এটা অধিকার না, না। নানা বাড়ির সম্পদ বলতে যেমন কি একটা থোক বরাদ্দ দিয়ে দিছে আর কি, নিলে নিলাম, না নিলে নেই। আর নিলে গুনাহ হবে অথবা সইবে না। আগে মানুষ বুঝতে হবে যে এই বন্টনটা রব করে দিয়েছেন, আল্লাহ করে দিয়েছেন। ঠিক মামা যেটুকু পাবে, আমার মা তার অর্ধেক পাবেন। ওই অর্ধেক ওই মামার যে যতটুকু অধিকার আছে, আমার মায়ের অতটুকু অধিকার আছে। কিন্তু আমাদের সমাজের অবস্থাটা হয়ে গেল এটা যে নানা বাড়ি ওই সম্পদ আনতে নাই, অথবা ওই জন্য মা বলছে আচ্ছা আমি আর নেবো না, ঠিক আছে বাইরে, পরে কয় যে আমি আবার নেবো। জি, ঠিক আছে, এইটা ঠিক না।